স্কুলে বসেই ঠিকাদারের সাথে শিক্ষকদের ডিম ভাগাভাগি, ভিডিও ভাইরাল। জিয়াউল হকের তথ্য ও তরিকুল ইসলাম অভির ছবির রিপোর্টে দেখুন বিস্তারিত। সরকারি নির্দেশনা অনুযায়ী ক্ষুদে শিক্ষার্থীদের দুপুরের খাবার হিসেবে রুটি, ডিম, দুধ কিংবা বিস্কুট দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক বিদ্যালয়ে দেওয়া হচ্ছে মাত্র একটি আইটেম। কোথাও শুধু বিস্কুট, আবার কোথাও শুধু ডিম দিয়ে শেষ করা হচ্ছে মিড ডে মিলের আনুষ্ঠানিকতা। এর চাইতেও বড় অভিযোগ, অনেক বিদ্যালয়ে শিশু শিক্ষার্থীদের সেদ্ধ ডিমের খোসা ছাড়িয়ে দেওয়ার নিয়ম থাকলেও তা মানা হচ্ছে না। ফলে ছোট ছোট শিশুরা ডিমের খোসা ছাড়াতে না পেরে চরম ভোগান্তিতে পড়ছে। এমনকি অনেকে তাড়াহুড়ো করে খোসাসহ ডিম খেয়ে ফেলছে বলেও অভিযোগ অভিভাবকদের। এদিকে মঠবাড়িয়া উপজেলার স্কুল ফিডিং কার্যক্রমের খাবার সরবরাহকারীরা, ঠিকাদার ও দুই শিক্ষকের মধ্যে ডিম ভাগাভাগি সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় উপজেলা মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সূর্যমণি নেসারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং খাবার সরবরাহকারী ঠিকাদার নুরুন্নবী সহ কয়েকজন ব্যক্তি বিদ্যালয়ের অফিস কক্ষে বসে ধূমপান করতে করতে ডিমের হিসেব নিকেশ ও ভাগাভাগি নিয়ে আলোচনা করছেন। 18,000 ডিম তো আমাদের রেগুলার লাভ, 11,000 থেকে 12,000 ডিম সর্বোচ্চ। তাহলে মনে করেন 6,000 ডিম থাকে, এই 6,000 ডিম আপনি কি করবেন, কেমনে কি এটা রেগুলার আপনার একটা ফরম্যাট করতে হইবে না? হ্যাঁ, হইছে। আমরা মেমো করব, মেমো একটা থাকলে কিসের আমার ডিম, একটা থাকলে আমার ডিম, একটা যাইবে ডাইরেক্ট সচিব। আমরা যা ডিম যে কাজ আনছি, আগে যেরকম বিস্কুট দিছে, অনেক স্কুল দিতে নাই দিতে পারে, সে 15টা পাইয়া সে 20টায় সই না দিতে পারে। যেন পাইছি 20টা, আমি 15টা 15টা 20টা সই দিব। মিড ডে মিলের এমন অব্যবস্থাপনা ও অনিয়ম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা। রুটি দেয়, কোনোদিন বিস্কুট দেয়, কোনোদিন ডিম দেয়, দুধ দেয়। আমাদের প্রতিদিন যে সরকার খাবারগুলো দেয় ওইটি অনেক পুষ্টিকর। এই খাবার পেয়ে আমরা অনেক আনন্দিত। দেখা যাইতেছে বাচ্চারা আগের থেকে উপস্থিতি বেড়ে গেছে। তারা এই দুধের জন্য, ডিমের জন্য, দুধের জন্য রেগুলার স্কুলে আসতেছে। গভর্নমেন্টের এই একটা ভালো পদক্ষেপ, এটার জন্য গভর্নমেন্টকে ধন্যবাদ। পিরোজপুর জেলায় প্রায় 1000 খানেক প্রাইমারি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। আমরা দীর্ঘদিন যাবৎ দেখছি এইসব বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা দিন দিন কমে যাচ্ছিল, কিন্তু বর্তমান সরকার এই ছাত্রছাত্রীদের মিড ডে মিল যে খাবারের ব্যবস্থা করেছে, এর জন্য কিন্তু ছাত্রছাত্রীর সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। আসলে খাবারের গুণগত মান খুবই খারাপ, কেননা এর সাথে যেমন সংশ্লিষ্ট ঠিকাদাররাও আছেন, সাথে সাথে ঠিকাদারদের সাথে কিছু পরিমাণ দুর্নীতিগ্রস্ত শিক্ষকরাও এর সাথে জড়িত আছেন, যা তাদের সহযোগিতায় হয়তো ঠিক মতন যে কলাটা দেওয়া হয় সেই কলাটা ঠিক মতন হয় না, অনেক কলা নষ্ট থাকে, ছাত্রছাত্রীরা ঠিক মতন খেতে পারে না। যে রুটিগুলো দেওয়া হয় সেই রুটিগুলো হয়তো আগের দিন বানানো হয়েছে সেই রুটিগুলো, এবং অনেক এক জায়গায় স্কুলে উদ্বৃত্ত থাকে, এইসবগুলো কোথায় যায়? ভাইরাল হওয়া এই ভিডিওর বিষয়ে প্রধান শিক্ষক নাসির উদ্দিন দাবি করেছেন, তাদের কথোপকথনকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। ভিডিও ব্যাপারে আসলে তারাই ভালো জানেন তারা কি করেছে, কিন্তু আমার মুখ থেকে আপনি যদি ভিডিও পেয়ে থাকেন আপনি অ্যানালাইসিস করেন যে আমার মুখ থেকে আপনি শুনছেন কিনা। আমি এই ধরনের কোনো কথা বলিনি। অন্যদিকে অভিযুক্ত ঠিকাদার নুরুন্নবীর সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সরকারের এই মহৎ কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে সাফ সাফ জানিয়ে দিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। পিরোজপুর জেলার 7টি উপজেলার মধ্যে 5টি উপজেলায় স্কুল ফিডিং কার্যক্রমটি চলমান আছে। আমার মোট স্কুল সংখ্যা 989। এর ভিতরে স্কুল ফিডিং কার্যক্রমের আওতাভুক্ত 646। ভান্ডারিয়া এবং নাজিরপুর উপজেলা, এই দুটো উপজেলায় এখনও এইটার আওতাভুক্ত না। বাকি 5টি উপজেলায় কার্যক্রম চলমান আছে। যদি কেউ এই স্কুল ফিডিং কার্যক্রমে কোনো অনিয়মের বা আশ্রয় নেয়,
তাহলে আমরা বরদাস্ত করব না, আমরা সরাসরি তার বিরুদ্ধে অ্যাকশনে যাব। বর্তমানে পিরোজপুর জেলার 7টি উপজেলার মধ্যে 5টি উপজেলা এই স্কুল ফিডিং কার্যক্রমের আওতায় এসেছে। জেলার মোট 989টি স্কুলের মধ্যে 646টি বিদ্যালয়ে 63,126 জন শিক্ষার্থী সরাসরি এর উপকারভোগী। অসৎ কিছু ব্যক্তির কারণে সরকারের এই মহৎ উদ্যোগ যেন ভেস্তে না যায়, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। খাদ্যের মানটা সব সময় ভালো মানের থাকে, যে বাচ্চারা যত পুষ্টি পায়। খাবারের মানের নিম্নমানের যেন খাবারের মানটা না হয়, যাদের বাচ্চাদের খেয়ে যেন আবার কোনো অসুবিধায় না পড়ে। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।